চোখের সামনে দিনের পর দিন নিজের স্ত্রীকে নিয়ে সংসার করেছেন। ছেলে মেয়ে নিয়ে ভরা সংসার আপনার। আমার দিদি কি পেয়েছে বলুন তো? কলপাড়ার উঠোনের কোণ। মিস্টার ব্যানার্জি, ভাই হয়ে আমি আমার দিদিকে কি করে আপনার সংসারে ফেরাবো বলতে পারেন? সবই আমার জন্য, আসলে সব দোষী আমার। সব এখানে শেষ নয় মিস্টার ব্যানার্জি। এরপরেও আমার দিদিকে আপনারা কলঙ্কিনী বানিয়ে রাস্তায় ফেলে দিয়েছেন। আপনারা। জানি তো ভুল করেছি, অপরাধ করেছি আমি। ওসব কোনোটাই আমি বিশ্বাস করি না। সেদিন তো করেছিলেন। সেদিনকে যদি ভুলটা না করতেন তাহলে হয়তো দিদি বাড়ি থেকে বেরিয়ে যেত না, আর বেরিয়ে যাওয়ার পর অত বড় একটা অ্যাক্সিডেন্টও হতো না। অ্যাক্সিডেন্ট হওয়ার পর হয়তো মারাই যেত। সত্যি সত্যি যদি মারা যেত তাহলে কি জবাব দিতেন আপনি? এরকম একটা মানুষের মৃত্যুর জন্য আপনি দায়ী হতেন, কোনো জবাব দিতে পারতেন আপনি? বলুন। ডাক্তারবাবু, আপনি আমার মামুনিকে বাঁচিয়েছেন। আপনার কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকব। তবুও আপনাকে একটা কথা বলি, এই যে মানুষটাকে আপনি এত কথা বলছেন, সেই মানুষটা নিজে কতটা কষ্টে আছে সেটা আমরা জানি। আমরা যারা এই মানুষটাকে রোজ দেখছি তারা জানি এই কষ্টটা বাবার কাছে মৃত্যু যন্ত্রণার সমান। তাই জন্য আপনার কাছে অনুরোধ করছি, আপনি বাবাকে এইভাবে বলবেন না। আমার দিদি যদি মাঝখানে না থাকতো আর আমার দিদিকে নিয়ে যদি কোনো কথা না হতো তাহলে আমি কিছুই বলতাম না। মিস্টার ব্যানার্জি, আপনি বলছেন আপনার স্ত্রীকে ফিরিয়ে দিতে। প্রথম কথা আমায় জানতে হবে উনি কি আপনার স্ত্রী? আমি যত জানি উনি আপনার কেউ নয়। দ্বিতীয়ত, উনি আমার দিদি। উনি না চাইলে আপনার সংসারে কোনোদিনও যাবে না। যতদিন ইচ্ছা উনি আমার এই সংসারে থাকবেন, এটা আমার শেষ কথা। ভাই যদি এটা থেকে আমাকে চলে যেতেও বলে তাহলে আমি অন্য কোথাও নিজের পথ খুঁজে নেব, কিন্তু তোমাদের ঘরে আমি জীবনে কোনোদিন ফিরবো না। মামুনি তো কেঁদে কোনো লাভ নেই কাকুরমা, যতই কাঁদো আর যতই বলো আমি কিন্তু হতে যাবনি। ওই সংসারে আমি কোনোদিন